আমরা আগের থেকে বহুত অনেক খারাপ আছি, আগে অনেক ভালো ছিলাম। প্রতিদিন ওই টাকা সরকারি বার্তাতে 5,000 3,000 এটা নিয়ন্ত্রণে কীভাবে পারবো? যে কোনো একটা নিয়ন্ত্রণ আনতে হইব। ধরেন এই যে উটোগুলো আপনার যেমনি এমন যে আপনার হাই রোডে বা যাইতেছে যাইতেছে তাহলে তো হয় না। 5 মাস আগে আমরা এটা সরকারের অধীনে ছিলাম, অনেক কিছুটা হলেও ভালো ছিলাম। এখন আমরা অনেক কষ্টে আছি জীবন যাপন করতে। ব্যাটারি চালিত রিকশার উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই রিকশা চালকদের মধ্যে তুমুল উত্তেজনা। এ নিয়ে রিকশা চালকদের মধ্যেই বিভিন্ন জনের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের মতামত। বর্তমান সরকার নিয়েও তাদের আছে নানা ধরনের অভিমত। আসুন দেখি তাদের সাথে সরেজমিনে কথা বলার পর কি জানা গেল। দেশে তো কিচ্ছু নাই। ও তো শ্রীলঙ্কার লাইনটা মনে করছেন কত হাজার গুণে ভালো বাংলাদেশ। 5 মাস আগে আমরা এটা সরকারের অধীনে ছিলাম, অনেক কিছুটা হলেও ভালো ছিলাম। এখন আমরা অনেক কষ্টে আছি জীবন যাপন করতে। আসলে কি দেশ যারা চালা বুঝছেন, এক সময় যে আপনার 99% কিন্তু গাঁজা মদ খায়, কথাটা বুঝছেন। মানে কামাই করতে পারলে টাকা আছে, 500-1000 টাকা মনে করেন কামাই করে নেওয়া যায়। আমরা যত বড় হরতাল হোক, যত বড় অবরোধ হোক, মানে এটা হলো ঠ্যাঙ্গের হলো কথা। গায়ের জুড়ে মনোযোগ করতে হলে 800-900 টাকা মারা যায়, বুঝছেন। মোটামুটি দিদারি কিছুদিন আগে তো তরকারি অনেক বাড়তি ছিল, এখন মোটামুটি একটা নিয়ন্ত্রণে ছিল। যেমন ডিম ছিল আপনার 80 টাকা কেজি, 75 টাকা কেজি, এখন মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসতেছে। এখন 50 টাকা কেজি ডিম আছে। আর সবজির দরটি অনেক কম। যে সবজিটা ছিল আর 60 টাকা 70 টাকা, এখন 10 টাকা 15 টাকা করে ভালো নিয়ন্ত্রণে আসতেছে দেশটা। আর এককভাবে তো যে স্বৈরাচার যে আছে না গেছে, আর এককভাবে তো মনে করছে এটা নিয়ন্ত্রণে কীভাবে পারবো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তখন পাচার করে দিচ্ছে। নাই হয়তো এখনো সে দেশটা সেটেল করতে পারি না, যখন সেটেল করতে পারবো তখন হয়তো আমরা আবার আমরা টাকা মতো ফেরত যাবো। আমরা আগের থেকে বহুত অনেক খারাপ আছি, আগে অনেক ভালো ছিলাম। ইনকাম মনে করেন সকালে পাইলে আধাবেলা গাড়ি হাফবেলা গাড়ি চলে 500-700 ইনকাম করবে। এই মুহূর্তে সকালে বাইরে সন্ধ্যা বিকে 500 টাকা আমরা ইনকাম করতে পারি। কোনো সমস্যা নেই, কারণ পাড়ার এসকা এটা হলো বিআইপি রোড, ওটারই অন্যায়। এখন না, এটা সবসময় দেখবে এটা নিয়ন্ত্রণের ভিতরে দেখবে। আর বরঞ্চ যে উটো রেসকাগুলো যে চালা, এটা তো কোনো নিয়ন্ত্রণ নেই, এটা হাই রোডে বলতো না, বুঝছে। হয়তো সরকার একটা ব্যবস্থা করুক, বা যে উটোগুলা হাই রোডের থেকে একটা গুলির ভিতরে চালুক, তখন ওই দামদরটা কম হবে। অনেক ব্যবসায়িক শিল্পপতি চাকরিজীবীরা যায়, এদের সময় লস করা মানে আমাদের প্রতি সরকার কেবল কয়দিন বয়সে প্রতি এখন আমাদের বলা কিছু। সে তো সরকার না যে কোনো রাষ্ট্রের যে কোনো ইতিহাসের সঙ্গে একটা জিনিস নিয়ে আসতে পারে, সে কেবলমাত্র শুরু তার। আর যে পাড়ার এরিয়াগুলো, এটা তো কোনো আইনত নাই, 1/5 রোডের নাই, তবে তো মোটামুটি একটু যাই, পুলিশ একটু ছাড় দেয়। প্রতিদিন ওই টাকা সরকারি বার্তাতে 5,000 3,000 এটা নিয়ন্ত্রণে কীভাবে পারবো? যে কোনো একটা নিয়ন্ত্রণ আনতে হইব। ধরেন এই যে উটোগুলো আপনার যেমনি এমন যে আপনার হাই রোডে বা যাইতেছে যাইতেছে তাহলে তো হয় না। এরপর তো আছে আপনার পাড়া রিস্কা আছে, আর প্রতিদিন তো গাড়ি বাড়তি আছে বাংলাদেশে, কীভাবে চলবে? মনে করেন আমরা 50 থেকে 100 টাকা পেয়ে গেলাম, এই রাস্তাটা বন্ধ করে থাকলে আমরা যাইতে পারি না। লাইন এলাকা ভাড়া দেওয়া, হাফ ভাড়া দিয়ে লাইন এলাকা লস করালো, এগুলো আমরা এর চেয়ে আমরা ভালো থেকে ভালো চাই, মানে ভালো যে মানে হওয়ার দেশ যে মানে ভালো চলে, এগুলো ধরো 60 বছর ভালো আছে, ভালো আছে। এটা উন্নত তরকারি যে দাম 80 টাকা কেজি আলু, তরকারি যেন 80 টাকা 100 টাকা কেজি চলন চলে, তো ইনকাম হলে না চলা না, 80 টাকা 100 টাকা কিনা না। তো বিভিন্ন রকমের মতামতের মধ্যে থেকে এটাই বোঝা গেল যে রিকশা চালকদের মধ্যে তীব্র অসন্তোষের পাশাপাশি রয়েছে কিছুটা হলেও আশাবাদ। সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে রয়েছে আশাবাদ। আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সঠিক পদক্ষেপ নিয়ে এই সমস্যার দ্রুত নিরসনে এগিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল। আর যে পাড়ার এরিয়াগুলো, এটা তো কোনো আইনত নাই, 1/5 রোডের নাই, তবে তো মোটামুটি একটু যাই, পুলিশ একটু ছাড় দেয়। হয়তো এখনো সে দেশটা সেটেল করতে পারি না, যখন সেটেল করতে পারবো তখন হয়তো আমরা আবার আমরা টাকা মতো ফেরত যাবো। আমরা আগের থেকে বহুত অনেক খারাপ আছি, আগে অনেক ভালো ছিলাম।